ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার বিশাল একটা ঘটনা আছে। এই লা ইলাহা ইল্লা আনতা, এই মন্ত্রটা কিন্তু উনি পাঠ করেছিলেন কোন জায়গাতে? 800 ফুট গভীর তলায়, 800 ফুট সমুদ্রের তলায় মাছের পেটে উনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওই জামানায় যখন এসেছিলেন ইউনূস নবী, ইউনূস আলাইহিস সালাতু সালাম আল্লাহর একত্ববাদের বাণী তার কওমেদেরকে শুনিয়েছিলেন, কিন্তু ইউনূস নবীর উপরে কেউ ঈমান আনেনি। ইউনূস নবীকে কেউ বিশ্বাস করেনি। ইউনূস আলাইহিস সালাতু সালামের উপরে এরা ঈমান আনেনি। একত্ববাদের বাণী তিনি প্রচার করে গেছেন, কিন্তু তার উপরে ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এরা ঈমান আনেনি। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এদের ভিতরে আমি যদি থাকি আল্লাহর আযাব চলে আসবে, আল্লাহর গজব আসবে, আমিও হয়তো ওদের সঙ্গে সঙ্গে ধ্বংস হইয়া যাব। অতএব এদের ভিতরে আমি থাকিব না, এদের সঙ্গে আমি থাকিব না। তাই তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে অন্য বিদেশে তিনি চলে যাওয়ার জন্য তৈরি হইয়া গেলেন। এদের ভিতরে থাকলে আল্লাহর আযাব আসবে, আসমানি আযাব আসলে ওরা মরবে, ওর সঙ্গে সঙ্গে আমিও ধ্বংস হইয়া যাব। তাহলে এদের ভিতরে থাকা যাবে না, এদের কাছ থেকে পালিয়ে যেতে হবে। জন্মভূমি ত্যাগ করে তিনি চলে যেতে লাগলেন, গিয়ে সমুদ্রের ধারে উঠলেন, অপেক্ষা করতে লাগলেন নৌকার, অপেক্ষা করতে লাগলেন জাহাজের। ইউনূস নবীকে আল্লাহ অর্ডার দেননি, আর ইউনূস নবী আল্লাহর কাছে অর্ডারও নেননি। নিজের মনমানি করে নিজের মন মতো চলতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল একটা জাহাজ এসে নামলো, ঘাটে লাগলো, অনেক যাত্রী নামলো আর অনেকজন চাপলো। ইউনূস নবীও চেপে গেলেন, জাহাজ চলতে লাগলো। চলতে 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 প্রায় 40 দিন চললো। বলেন একটা জাহাজ যদি 20 কিলোমিটার বেগও চলে, 40 কিলোমিটার বেগও চলে, 40 দিনে কত দূর যায়? তখনকার জাহাজ তো আমাদের এরকম ছিল না। এখন যেমন আপনার এক্সপ্রেস গাড়ি, এখন যেমন ধনধন্য এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস, কালকা এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, এইরকম তো তখন সব ছিল না। তখন ছিল নৌকা। তো এই নৌকা যদি দেখা যায় যে ঘন্টায় 20 কিলোমিটার, 20 কিলোমিটার গেল, তাহলে 24 ঘন্টায় 24 20 ধরেন, তার মধ্যে যদি 4 ঘন্টা বাদও দিয়ে দেয়, 10 ঘন্টা বাদ দিল, 10 20 200, তাহলে 200 কিলোমিটার। একদিনে যদি 200 কিলোমিটার কি 300 কিলোমিটার হয়, তাহলে 40 দিনে কত কিলোমিটার হয়? 3 40 হিসাব করেন, কি 4 40 হিসাব করেন, 40 দুগুণে 80 80 160, প্রায় 150 200 কিলোমিটার রাস্তা তিনি চলে গেছেন। আল্লাহু আকবার। মাঝখানে গিয়ে পৌঁছে গিয়ে লুঙ্গুর হয়ে গেল, জাহাজ আর যায় না, ভু ভু করে ঘুরতে লাগলো। আগে দিকেও যায় না, পিছন দিকেও যায় না, ডানও যায় না, বামে যায় না, এক জায়গাতেই ঘুরতে লাগলো। সেই যুগটা ছিল সত্যের যুগ, যুগটা ছিল সত্যের যুগ। তাই তারা বলল, নিশ্চয় কোনো পাপী আমাদের এই জাহাজে সওয়ার হইয়াছে। কোন পাপী মানুষ, দূষিত মানুষ, চোর আমাদের এই গাড়িতে, এই নৌকাতে সওয়ার হয়েছে। বলো কে এসেছ, বলো কে তোমাদের মধ্যে চোর, বলো কে তোমাদের মধ্যে অপরাধী, বলো। বলেন কেউ বলতে চায়, কেউ বলতে চাই না। ইউনূস নবী নিজেও জানে না যে আমি অপরাধী, আমি ভুল করেছি, উনিও বলেন না। শেষ পর্যন্ত কোরা করা হলো, লটারি করা হলো, সব যাত্রীদের নাম লেখা হলো, একটা ঘোড়ার ভিতরে ভরে দিয়ে
একটা ছোট্ট বাচ্চাকে বলা হলো তুমি হাত ঢুকাও, সমস্ত রুক্কাগুলো চিঠিগুলোকে উলট পালট করে দেওয়া হলো, যেমন তাস ফেটা হয়, তাস যারা খেলে যেমন তাস ফেটে ওই রকম রুক্কাগুলোকে ফেটে দেওয়া হলো। এবার একটা বাচ্চাকে বলা হলো হাত ঢোকাও, একটা রুক্কা তোলো, ছেলেটা একটা রুক্কা তুললো, উঠলো নাম ইউনুস নবীর নাম, ইউনুস নবীর নাম উঠে পড়লো। তিনি অবাক হয়ে গেলেন, আমার নাম, আমি কি অপরাধ করলাম, আমি কি ভুল করলাম? লোকেরাও মনে মনে ভাবলো হায়রে, থাকলো সবাই, ইউনুস নবীর নাম উঠলো, কি ভুল হইল? গাড়ির মানে নৌকার মানে নৌকার দুম্বালা এবং নৌকার ড্রাইভার হেল্পার এরা বললো আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না, যার নাম এসেছে সে অপরাধী, একে আমরা শাস্তি দিতে চাই, এই সমুদ্রের মাঝখানে একে ফেলে দাও। সবাই মিলে ধরে জোর করে সমুদ্রের মাঝখানে ইউনুস নবীকে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া হলো তেমনি বিশাল একটা মাছ, সমুদ্রের মাছ, এক হাঙ্গুর এসে তাকে গপ করে গিলে নিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওরা চাইছিল এটাই, ওরা এটাই চাইছিল, ফেলে দে ফেলে দে, সমুদ্রের মাঝখানে খেলে হাঙ্গুর কুমিরে একটা বিশাল মাছ এসে ইউনুস নবীকে গিলে নিল। যেমন গিলে নিল তিনি বুঝতে পারলেন আমার ভুল হইয়াছে, ইসমে আজম পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ পেটের ভিতরে ইউনুস নবীকে আর হজম করতে পারে না, উতাল পাতাল করতে লাগলো, উতাল পাতাল করতে করতে অশান্তি হয়ে গেল। মাছের মাছ নিচ নিতে লাগলো, মাটি নিতে লাগলো, একবারে সমুদ্রের তলায় চলে গেল, 800 ফুট গভীরে চলে গেল। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে মাছ তুমি এই গভীরে চলে এসে রেহাই পাইবে না, রেহাই পাইবে না, যাও আমার নবীকে কিনারায় পৌঁছে দাও। ওই মাছ সাঁতার দিল, আবার ওই নিচ থেকে উপরে উঠে মাছ সাঁতার দিয়ে দিল, যেইভাবে নৌকা চলতো ওইভাবে মাছ চলতে লাগলো। চলতে চলতে আবার এসে ওই সমুদ্রের কিনারায় ইউনুস নবীকে উগলে দিল। আল্লাহ কোরআনে বলেন আবার তাকে উগলে দিল সমুদ্র থেকে এই কিনারায়। ইসলাম দরদি ভাইরা মারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মন্ত্রের এত পাওয়ার, এই মন্ত্রের এত গুরুত্ব, আর এই মন্ত্রের এত সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লাকা পর্যন্ত হিলে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছকে বলে দিয়েছে মাছ তোমার পেটে এই নবী হজম হইবে না, উতাল পাতাল করেও তুমি শেষ করতে পারবে না, যাও একে কিনারায় পৌঁছে দাও, কিনারায় পৌঁছে দাও। তাই বলি ভাইরা আমার, ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটেও হজম হয়নি, এর নাম হলো ইসমুল আযাম।